নমস্কার, ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপর রিডিংটা করবো সেটা হচ্ছে তোমরা যাদের কথা মাথায় নিয়ে দেখছো তারা তোমাদেরকে কোন চোখে দেখে। আজকে টপিক এটাই থাকবে যে আমার ভিউয়ার্সরা যাদের কথা মাথায় নিয়ে দেখছে, আমার ভিউয়ার্সদেরকে তারা ঠিক কোন চোখে দেখে। তো এটা জেনারেল বেস রিডিং, পার্সোনাল রিডিং তো নয়, হতেই পারে তোমাদের সাথে রেজোনেট নাও করতে পারে, তাই জন্য ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এই রিডিং এর এনার্জিটা তোমাদের সাথে রেজোনেট করে। সো চলো শুরু করা যাক রিডিং। যে আমার ভিউয়ার্সরা যাদের কথা মাথায় নিয়ে দেখছে তারা আমার ভিউয়ার্সদেরকে কোন চোখে দেখে। তো বর্তমানে দেখি কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সরা, তোমরা কোন এনার্জিতে বর্তমানে রয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি, প্লিজ বলো আমার ভিউয়ার্সরা বর্তমানে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সরা বর্তমানে কোন এনার্জিতে আছে। বর্তমানে রয়েছে আমার ভিউয়ার্সরা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা বর্তমানে কোন এনার্জিতে আছে। তোমরা কোনো গাইনো সমস্যায় ভুগছো, তোমরা প্রচন্ড পরিমাণে কোনো গাইনো প্রবলেম, পিসিওডি, পিসিওএস এইসব সমস্যার মধ্যে ভুগছো। তোমাদের গলায় কোনো সমস্যা আছে। বর্তমানে তোমরা কোনো গাইনো সমস্যাতে ভুগছো। সেকেন্ড চ্যাক্রা আর্কেঞ্জেল এরিয়েল, যেটা আমাদের গাইনো সমস্যাকেই মেইনলি ডিনোট করে থাকে। তো যদি এমনটা হয়ে থাকে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, সেখানে তোমাদেরকে একটু হিলিং এর প্রয়োজন আছে। প্রপার ডক্টর তোমরা দেখাও, দেখো তোমরা সুস্থ হয়ে যাবে। পিসিওডি, পিসিওএস যে প্রবলেমটাই থাকুক না কেন, কোনো অসুবিধা নেই। প্রবলেম মানুষের জীবনে হয়, আসে, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। তার জন্য গাইডেন্স কি, প্রপার ডক্টর দেখাও, মেডিসিন নাও, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ করো, অ্যান্ড পজিটিভ থাকো। পজিটিভ সবসময় সর্বক্ষেত্রে থাকা কিন্তু খুব দরকার। তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের, আমার ভিউয়ার্সদের দেখতে পাচ্ছি যে গলার সমস্যায় ভুগছে। একদমই আমারও গলা ভারী হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে। তো তোমরা গলার সমস্যায় ভুগছো, তোমাদের গলাটা না খুব ভারী হয়ে যাচ্ছে এই মুহূর্তে, তোমাদের গলাটা প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে, কথা বলতে পারছো না, এতটা কষ্ট পাচ্ছ তোমরা। সেখান থেকেও তোমাদেরকে বলছেন আর্চেঞ্জেল গ্যাব্রিয়েল, বলছেন ডক্টর দেখাও, প্রপার ট্রিটমেন্ট করো, গরম জলে গার্গেল করো। হ্যাঁ, গরম জলে গার্গেল করো। যারা গরম জলে গার্গেল করতে পারো না তারা ঠান্ডা জলে নুন দিয়ে গার্গেল করো, অবশ্যই ডক্টরের পারমিশন নিয়ে। তোমরা প্রচন্ড পরিমাণে তোমরা চিন্তা ভাবনা করছো, প্রচন্ড পরিমাণে কোনো কিছু নিয়ে তোমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করছো, বড় ওভার থিঙ্কিং এ তোমরা এখন চলে গেছো। যে এটা হবে কি হবে না, এটা করলে কি হবে না। কিন্তু একটা সেম টাইম তোমরা কিন্তু ঠিক আর ভুলের বিচার করতে শিখেছো। তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন ধীরে ধীরে হয়ে যাচ্ছ। তোমাদের মন এখন খুব স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। তোমাদের মন না আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। তোমরা ঠিক ভুলকে বুঝতে শিখেছো। এতদিন তোমরা যেটা ভুল ছিল না সেটাকে তোমরা ঠিক ভাবতে, ঠিক ভেবে সেটা সেই রাস্তায় তোমরা যেতে, কিন্তু এখন থেকে তোমরা ঠিক আর ভুলের বিচার করতে শিখেছো। যে হ্যাঁ,
এইটা ঠিক, এইটা ভুল, তোমাদের মধ্যে সেই তোমাদের থার্ড আই ওপেন হচ্ছে, তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ। এতদিন হয়তো তোমাদেরকে অনেকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমরা সেটা বোঝোনি, তোমরা দেখতে পাওনি, দেখতে চাওনি। কারণ কি এতদিন তোমরা এটাই ভাবতে যে না, আমি যেটা ভাবছি, আমি যেটা করছি সেটাই ঠিক, এর বাইরে কোনো কিছু ঠিক বা ভুল নেই। কিন্তু না, তোমরা এখন সেটা তোমাদের মধ্যে একটা মেজর রিয়েলাইজেশন হচ্ছে যে না, আমি যেটা ভাবছি, আমি যেটা এতদিন ধরে ভেবেছি, সে সব কিছু ভুল, সে সব কিছু ঠিক নয়। তোমাদের ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, যার জন্য তোমাদের কাছে আরো জিনিসগুলো ক্ল্যারিটি আসছে। ইউনিভার্স তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছে, তোমরা আরো জিনিসগুলোকে ক্ল্যারিটি ভাবে দেখতে পাচ্ছ। তোমরা এতদিন ধরে ফাইন্যান্সিয়ালি প্রবলেমে ছিলে, সেই ফাইন্যান্সিয়ালি প্রবলেম থেকেও তোমরা ধীরে ধীরে বেরোচ্ছ। আর যারা এখনো বেরোতে পারোনি, তারাও ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরোবে। তোমরা তোমাদের লাইফে কিছু একটা জয় করেছো, তোমরা তোমাদের লাইফে কিছু একটা অ্যাচিভ করেছো গোলকে, যেটা নিয়ে তোমরা প্রচন্ড হ্যাপি আছো। হতে পারে যে তোমরা স্পিরিচুয়াল লাইনে গেছো, সেই জন্য হয়তো তোমরা ঠিক ভুলের বিচার করতে পেরেছো বলে তোমরা হ্যাপি, বা কর্মক্ষেত্রে এতদিন তোমরা ফাইন্যান্সিয়ালি প্রবলেমে ছিলে, সেখান থেকে তোমরা ধীরে ধীরে বেরোচ্ছ। তোমরা লাইফে একটা খুব ভালো জিনিস অ্যাচিভ করে নিয়েছো, যার জন্য তোমরা খুব এখন বর্তমানে খুব হ্যাপিতে তোমরা রয়েছো। কিন্তু এই যে তোমরা ওভার থিঙ্কিং করছো না, এই ওভার থিঙ্কিংটা তোমাদের ছাড়তে হবে। দেখো, এই যে তোমাদের যে গাইনো প্রবলেম হচ্ছে, অথবা তোমাদের গলায় যে সমস্যাগুলো হচ্ছে, এইগুলো কিন্তু কিছু জিনিস, এগুলো কিন্তু কি বলবো, কিছু জিনিস বলো বা সবই বলো, এগুলো কিন্তু চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের শরীরে এফেক্ট ফেলে, রাইট? তো আমাদের এই যে চিন্তা ভাবনা, এইগুলোকে আমাদেরকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। যতক্ষণ না আমরা এইগুলোকে ত্যাগ করব, ততক্ষণ কিন্তু কোনোভাবেই আমরা একটু সুস্থ থাকতে পারবো না। যত আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করব, ততই আমাদের শরীরে কিন্তু সেই নেগেটিভ এফেক্ট পড়বে, আরো বেশি করে আমাদের শরীরে নেগেটিভ এফেক্ট পড়তে থাকবে। সেই জন্য বি পজিটিভ থাকো, পজিটিভ। হ্যাঁ, আমি এটা জানি যে পজিটিভ সবসময় থাকা যায় না, পজিটিভ চিন্তা সবসময় করা যায় না, বাট আমাদের করতে হবে। হ্যাঁ বন্ধু, আমাদের করতে হবে পজিটিভ চিন্তা ভাবনা। পজিটিভ চিন্তা ভাবনা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা আরো আমরা অসুস্থ হয়ে পড়বো। এটা আমি আমার লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে। যত আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করবো, ততই কিন্তু আমরা ডে বাই ডে আমরা কিন্তু অসুস্থর দিকে চলে যাব। সেই জন্য বি পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো, দেখো তোমার লাইফে কত ভালো তুমি রেজাল্ট পাবে। তোমাদের ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। হ্যাঁ, তোমরা না এখন অনেক কিছু তোমাদের অনেক কিছু ক্ল্যারিটি আসছে, তোমাদের অনেক কিছু তোমাদের লাইফে ক্ল্যারিটি আসছে, তোমরা অনেক কিছু বুঝতে পারছো। এতদিন তোমরা হয়তো একটা কোনো ভুল ধারণার মধ্যে এতদিন একটা পড়েছিলে, হয়তো তোমাদেরকে অনেকে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু না, তোমরা বোঝোনি। তোমাদেরকে বলার চেষ্টা করেছে যে ঠিক ভুল কি সেটা দেখার জন্য, যে নট নেসেসারি যেটা তুমি ভাবছো সেটাই ঠিক, সেটা ভুলও হতে পারে, কিন্তু তোমরা সেটা শোনোনি। তোমরা এটাই ভেবেছো যে না, আমি যেটা ভাবছি, আমি যেটা বলছি, আমি যেটা চিন্তা ভাবনা করছি, আমি যেটা করছি সেটাই ঠিক। তো তোমাদের এখন ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, 7 চাকরা আর্কেঞ্জেল ইউরিয়েল তোমাদের ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। এমনি তোমরা ঠিক আর ভুলের এখন ডিফারেন্সিয়েট করছো, যার ফলে তোমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করছো, থিঙ্কিং ম্যান, তোমরা যার ফলে অতিরিক্ত চিন্তা ভাবনা করছো যে সময় থাকতে কেন আমি বাকিদের কথা শুনলাম না। তোমরা আজ বর্তমানে তোমরা রিগ্রেট করছো যে সময় থাকতে কেন আমি বাকিদের কথা শুনলাম না। যদি আমি বাকিদের কথা একটু শুনতাম, তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না আমার জীবনে, আসতো না আমার জীবনে এই প্রবলেমটা। কিন্তু আমি সেই সময় একটা কিসের আমি জানি না, এই যে একটা ভরসা, এই সব কিছু আমি নিজে যেটা ভাবছি, আমি যেটা করছি, এই জিনিসটা আমার মধ্যে কেন সে সময় এতটা জন্ম নিল, কেন আমি সেই সময় রাইট ডিসিশনটা নিলাম না, কেন আমি সেই সময় ঠিক জিনিসটাকে একটু দেখলাম না, একটু দেখার চেষ্টা করলাম না, একটু বুঝলাম না। হয়তো আজ যদি আমি সেটা বুঝতে
বুঝতাম তাহলে আজ আমি এই প্রবলেমের মধ্যে পড়তাম না, ফাঁসতাম না। বর্তমানে তোমরা কিন্তু সেটাই ভাবছো, তোমরা সেটাই দেখছো যে সময় থাকতে থাকতে একটুখানি আমার বোঝা উচিত ছিল কি ঠিক কি ভুল। একটু যদি আমি বুঝে নিতাম তাহলে আজ এই দিনটা আমার জীবনে আসতো না। বন্ধুরা দেখো, হ্যাঁ আমি একদম ট্যারো রিডার, ঠিক কথা, কিন্তু আমি আলটিমেটলি তোমাদেরই তো একজন সদস্য। তো এই যে আমি টপিকটা নিয়ে রিডিং করলাম, ডেফিনেটলি এটা আমার সাথে রেজোনেট করছে। এই টপিকটা কিন্তু আমার সাথে রেজোনেট করছে। তো হ্যাঁ, মাঝে মাঝে আমি একটু ভাবি যে একটু সময় থাকতে আমার একটু বোঝা উচিত ছিল, জিনিসগুলো একটু ক্লিয়ারলি হয়তো দেখা উচিত ছিল। কাউকে আমি না, একজনকে আমি বড্ড বেশি ভরসা করেছিলাম, মানে এক্সট্রিম লেভেলে ভরসা করেছিলাম। চলো আমি আমার কথা কার সাথে শেয়ার করবো, তোমাদের সাথেই শেয়ার করি। আমি একজনকে করেছিলাম বড্ড বেশি ভরসা, ভেবেছিলাম সে আছে তো চলো কোনো প্রবলেম হবে না, সব সব সলভ হয়ে যাবে। বাট একদম মানে কি বলবো, মানে একদম একটা পারফেক্ট মোমেন্ট, পারফেক্ট টাইম আমার সাথে সে বিট্রে করে। মানে আমাকে সে বুঝিয়ে দেয় যে না, মধুমতি ভুল, কেউ কারুর হয় না। মানে কেউ কারুর হয় না বলতে ওনার সাথে আমার রিলেশনটা জাস্ট একটা ফ্রেন্ডের মতনই বলতে পারো। যে এটা একটা কি বলবো, এটা ট্রাস্ট, যে হ্যাঁ ঠিক আছে কোনো রকম প্রবলেম হলে আছে হ্যান্ডেল করে নেবেন। আমি টু বি অনেস্ট, আমি সেই সময় সিচুয়েশনকে এটা হ্যান্ডেল করতে পারতাম না, বাট আজ আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। আজ আমি জানি কীভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়, আমি শিখেছি। ওই যে বলে না, ধাক্কা না খেলে মানুষ শেখে না কিছু, তো ধাক্কা খাওয়াটা খুব দরকার। আর হ্যাঁ, কোথাও না কোথাও আমি তার কাছে গ্রেটফুল যে সে আমায় ধাক্কা খাইয়েছে একটা, তার জন্য আমি একটা জীবন লাইফে একটা খুব বড় ধাক্কা খেয়েছি। কিন্তু কি হ্যাঁ, একটুখানি আমার সময় লাগছে সেই ধাক্কাটাকে সামলাতে, কারণ কি যেই ক্ষেত্রে যেই জিনিসটার উপর ধাক্কাটা খেয়েছি না, ওটা নিয়ে আমি খুবই কি বলবো, আমি খুব প্রোটেক্ট করতে চাই সেই জায়গাটাকে, যেন কোনো প্রবলেম না আসে। যে জায়গাটা থেকে আমি ঠকেছি, আমি জায়গাটাকে খুব প্রোটেক্ট করতে চাই যে না, আর যাই হয়ে যাক পার্টিকুলার ওই জায়গাটায় কোনো প্রবলেম না হয়। কিন্তু যা ঠকানোর মেন্টালিটি হবে সে তো অবশ্যই ঠকাবে, সেখানে তো আর কিছু করার নেই, বলো আছে। এই যে তোমাদের জীবনে যেটা ঘটেছে, তোমরা কিছু করতে পেরেছো, পারোনি। তাই জন্য আজ না এই যে থিঙ্কিং ম্যান, এই যে তোমরা এত ভাবনা চিন্তা করছো যে হয়তো একটুখানি যদি শুনতাম তাহলে হয়তো একটু কিছু হলে বেটার হতো, আর যাই হোক একটা সেই ঝামেলায় ফাঁসতাম না। তো দেখো বন্ধুরা, যার যেটা করার না সে সেটা করবে, এটা তোমাদের কোনো দোষ নেই। সে তোমাদেরকে ঠকিয়ে সে নিজে কিরকম সেটা তার পরিচয় সে দিয়েছে, এতে তোমাদের কোনো ভুল নেই। সে তোমাদেরকে ঠকিয়ে সে নিজে কি, সে তার পরিচয়টা সে নিজে দিয়েছে। সে যদি মনুষ্যত্বের পরিচয় না দিতে পারে তোমাদেরকে, তা তোমরা কি করবে বলো তো? তোমরা কি করবে? তোমরা তো তোমাদের দিক থেকে বেস্টটা দিয়েছিলে, তার উপর ট্রাস্ট করেছিলে, সব কিছু করেছিলে, তোমরা তোমাদের দিক থেকে বেস্ট দিয়েছিলে। কিন্তু সে যদি তার মনুষ্যত্বের পরিচয়টা না দিতে পারে, না শিখে দিতে, সো এখানে তোমাদের কিছু করার নেই। সো প্লিজ, এই যে তোমরা ওভার থিঙ্কিং করছো না, এই ওভার থিঙ্কিং করাটা বন্ধ করো। কারণ কিন্তু তোমরা খুব ভালো লাইফে একটা কিছু জয় করেছো, করনি এখন অব্দি যারা তারা জয় করতে চলেছো। ফাইন্যান্সিয়ালি তোমরা স্টেবল হতে চলেছো, তোমরা স্পিরিচুয়াল পার্সন। আর কি চাই তোমাদের? যেটা তোমাদের জীবনে এখন আসছে, অপরচুনিটিস আসছে, অ্যাবান্ডেন্স আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো সেটাকে জীবনে। বাকিকে লেট গো করো, জাস্ট লেট গো। দেখো তোমরা কত হ্যাপি থাকবে, ট্রাস্ট মি। ওকে, চলো। আচ্ছা চলো, তোমরা দেখছো তোমাদের বয়স 36, 39, 41, 46 হতে পারে। তোমাদের জন্মের তারিখ 13, 12, 20, 28 অফ এনি মান্থ হতে পারে, বা তোমাদের বয়স 28ও হতে পারে।
দেখি আমার ভিউয়ার্সরা যাদের কথা মাথায় নিয়ে দেখছে তারা আমার ভিউয়ার্সদেরকে কোন চোখে দেখে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট গাইস, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সরা যাদের কথা মাথায় নিয়ে দেখছে তারা আমার ভিউয়ার্সদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে, তারা আমার ভিউয়ার্সদেরকে কোন চোখে দেখে। কোন চোখে দেখে তারা আমার ভিউয়ার্সদেরকে। ওকে, জোকার্স। কিছু কিছু তোমাদের মনের মানুষ, তোমরা যার কথা মাথায় নিয়ে দেখছো তারা তোমাদেরকে ভাবে তোমরা জোকার। ওই যে দেখো কার কথা বলে, আমি তোমাদের বোঝাচ্ছি। থিঙ্কিং ম্যান, তোমরা এখন যেটা ভাবছো যে আমি কেন শুনলাম না আমার বাড়ির কথা, আমি আমার আমার আশপাশের মানুষের কথা কেন শুনলাম না, তো তোমাদের মানুষটি এখন ভাবে তোমরা জোকার্স। মানে আমার যেরকম ইচ্ছা আমি সেভাবে তোমাদেরকে চালাবো, তোমরা সেভাবে চলবে। আমার ইচ্ছে হলে আমি তোমাদের সাথে কথা বলবো, আমার ইচ্ছে হলে কথা বলবো না, আমি অন অফ সিচুয়েশনে তোমাদেরকে রাখবো, কিন্তু তোমরা ঘুরে ফিরে সেই একইভাবে আমার জীবনে ফিরে আসবে। তো তোমাদের মানুষটি তোমাদেরকে ভাবে তোমরা জোকার্স। সেই জন্যই বলছি বন্ধুরা, তোমরা তোমাদের লাইফে একটা খুব ভালো সাকসেস পেয়ে গেছো বা পেতে চলেছো, স্পিরিচুয়াল পার্সন তোমরা করছো, সেটা নিয়ে তোমরা হ্যাপি থাকো। সো সেই মানুষগুলো এইসব এবার থেকে এই যে ওভার থিঙ্কিং এগুলো করা বন্ধ করো, জাস্ট বন্ধ করো, বেরিয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও। মেমোরিজ, কিছু কিছু মানুষ তো তোমাদেরকে প্রচন্ড মিস করছে, কিছু কিছু মানুষ তোমাদেরকে প্রচন্ড মিস করছে, তোমাদের পুরনো ছবি সেসব ঘাটাঘাটি করছে। এই মুহূর্তে তোমরা যাদের কথা মাথায় নিয়ে দেখছো তারা কি তোমাদের প্রচন্ড মিস করছে। কিছু কিছু তোমাদের হয়তো পুরনো ছবি রয়েছে তার কাছে, সেগুলো দেখছে। Happy single, doing new dating, stress-free, setting goals, career focused. কিছু কিছু মানুষ তোমাদের দেখছে যে বা তোমরা সিঙ্গেল তো খুব হ্যাপি আছো, হ্যাঁ, কোনো স্ট্রেস নেই, কেরিয়ার ফোকাস তোমরা হয়ে গেছো, সেটা তোমাদেরকে কিরকম ভাবছে, তোমাদের এই চোখে সে দেখছে যে তোমরা কেরিয়ার ফোকাসড। তোমাদের জীবনে তোমাদের হয়তো তোমরা সেই মানুষটার সাথে যখন ছিলে প্রচন্ড স্ট্রেস সব কিছু তোমাদের জীবনে ছিল, বাট এখন তোমরা মুভ অন করেছো, সেটা সে দেখছে। কিছু কিছু মানুষ তোমাদেরকে ভাবে তোমরা খুব ভালো প্যারেন্টস, ইদার ফাদার অর ইদার মাদার, লাভ চাই, তোমরা বাচ্চাদেরকে খুব ভালোবাসো, তোমরা খুব ভালো পার্টনার হবে, লাইফ পার্টনার হবে, খুব ভালো প্যারেন্টস হবে, তার বাচ্চার বাবা মা হবে। কুইন বি, সিকিউর, কনফিডেন্স, ওয়াচ বিচ, কেরিয়ার ফোকাস। কিছু কিছু মানুষ তোমাদেরকে দেখছে যে তোমরা কিরকম কেরিয়ার ফোকাসড তোমরা হয়ে গেছো। হয়তো তোমরা এর আগে তোমরা কখনোই কেরিয়ার নিয়ে সিরিয়াস ছিলে না, কেরিয়ার নিয়ে একদমই ভাবনা চিন্তা করতে না তোমরা তোমাদের নিজেদের লাইফকে সিরিয়াসলি নিয়েছো। ও যেভাবে চলছে যেভাবে হচ্ছে তোমরা এইভাবেই এতদিন তোমাদের জীবনটাকে কাটিয়েছো, বাট এখন তোমরা কেরিয়ার ফোকাসড হয়েছো, আর সেটাই তোমার মানুষটি দেখছে আর এটাই ভাবছে যে ওয়াও, কুইন বি, হ্যাঁ, সিকিউর, কনফিডেন্স, ভয়েস বিচ, কেরিয়ার ফোকাসড। মানে তোমাদের মধ্যে না তো সিকিউর ছিলে, তোমরা ইনসিকিউরিটিতে ভুগতে, কনফিডেন্স লেভেল তোমাদের জীবনে একদম 0% ছিল, বাট আজকে বর্তমানে সেখান থেকে তোমরা নিজেদেরকে স্ট্রং বানিয়েছো, প্রচুর পরিমাণে স্ট্রং বানিয়েছো, যেটা আমি তোমাদেরকে বললাম। তো যে তোমরা দেখছি যে কেরিয়ার ফোকাস তোমরা তোমাদের লাইফে কেরিয়ারে কিছু একটা অ্যাচিভ করেছো, অথবা যদি না করে দাও করতে চলেছো। ফাইন্যান্সিয়ালি তোমরা স্টেবল হতে চলেছো। এতই হয়তো ফাইন্যান্সিয়ালি তোমরা স্টেবল ছিলে না, সেখান থেকে তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চলেছো, সেটাই তোমাদের মানুষটি দেখছে। আর
মুখে না বলুক, সে সেটাই অ্যাপ্রিসিয়েটও করছে তোমাদেরকে, যে বাহ কি আমি দেখেছিলাম আর আজ সে কি কিরকম হয়েছে। ওকে, রানিং। তোমরা তো কোনো মানুষকে চেস করছো, প্রচন্ড পরিমাণে তোমরা কোনো মানুষকে চেস করছো। সে সেটা দেখছে, সে দেখছে আর দেখে হাসছে যে আমি ওকে এত ছেড়ে দিলাম, এত অপমান করলাম, এত কিছু করলাম, তারপরে সে আমাকে চেস করছে। এই মুহূর্তে সেটাই ভাবছে যে না, এর মধ্যে কোনো সেলফ রেসপেক্ট নেই, সে এত কিছুর পরও সে আমাকে চেস করছে। Reckless love sex. Reckless love sex. কিছু মানুষ তোমাদের সাথে রিলেশন রেখে দিচ্ছে জাস্ট বিকজ অফ সেক্স। নিজের ফিজিক্যাল নিডসকে কমপ্লিট করার জন্য সে শুধুমাত্র তোমাদের সাথে রিলেশনশিপ রেখেছে, তার বাইরে কিছু নয়। সেই জন্য তার সেটা কমপ্লিট হয়ে গেছে, তার যেটা ফিজিক্যাল নিড ছিল সেই নিডটা কমপ্লিট হয়ে গেছে বলে সে তোমার লাইফ থেকে সরে গেছে, তোমাকে অফ সিচুয়েশন মুডে রেখে দিয়েছে। তো সে সেটাই দেখছে যে তুমি কতটা বোকা, যে তুমি এই সিম্পল জিনিসটাই বুঝতে পারলে না। তোমাদের মধ্যে কিছু কিছু আনএমপ্লয়েড আছে, জাস্ট বিকজ অফ দ্যাট সে তোমাদেরকে ছেড়ে দিয়েছে। যে তোমাদের হয়তো রিসেন্ট তোমাদের কাজ চলে গেছে, তোমাদের কাজ চলে যাওয়ার ফলে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, সে মানুষটি তোমাদেরকে ছেড়ে দিয়েছে কারণ সে শুধুমাত্রই তোমার সাথে রিলেশন রেখেছিল জাস্ট বিকজ অফ ইয়োর মানি, তোমার টাকা পয়সার জন্য। তোমার জন্য সে তোমার সাথে রিলেশন রাখেনি, সে রেখেছিল তোমার টাকা পয়সার জন্য। আর যখন তোমার কাজ চলে গেছে সে তোমাদেরকে ছেড়ে দিয়েছে, আর সেটাই এখন ভাবছে যে না, তার কাছ থেকে আর ক্রেডিট নয়, ব্যাড ক্রেডিট, শুধু ডেবিটই হবে। মানে সে যদি আমার সাথে থাকে তাহলে আমার শুধু খরচ সে বাড়াবে, কারণ আমি তার থেকে এতদিন পেতাম প্রোভাইড, সে আমাকে প্রোভাইড করেছে, বাট এখন বর্তমানে আমাকে তাকে প্রোভাইড করতে হবে, যেটা আমি করতে চাই না। আমি তো তার সাথে ছিলাম শুধুমাত্র টাকা পয়সার জন্য, জাস্ট এখন তার কাজ নেই, তাহলে আমি কেন তার সাথে রিলেশনে রাখবো, কেন থাকবো, কন্টিনিউ করবো। Yes, spiritual chaos, ego date, downward spiritual awakening. তোমরা এই যে বললাম, তোমরা স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছ, দ্য টেম্পল পাথ, তোমরা স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছ। তো তোমার মানুষটি সেটাই দেখছে যে তোমার মধ্যে যে ইগো ছিল সেই ইগোটা শেষ হয়ে গেছে, তোমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে। হ্যাঁ, তোমাদের কিছু কিছু আমার ভিউয়ার্সদের, যারা আমার ভিউয়ার্সরা যে মানুষটির কথা মাথায় নিয়ে দেখছে, সেই মানুষটি কিন্তু এই মুহূর্তে সেটাই ভাবছে যে তার ইগো ডেথ হয়েছে, সে স্পিরিচুয়াল, তার অ্যাওয়েকেনিং হচ্ছে, অপূর্ব তাকে দেখতে লাগছে। কিছু কিছু মানুষ না তোমার সাথে ফ্যামিলি চাইছে, তোমার সাথে রিইউনিয়ন চাইছে যে তোমার সাথে ফ্যামিলি বানাতে। হ্যাঁ, তোমাকে বলতে চাইছে যে আমি তোমার সাথে সংসার করতে চাই, ফ্যামিলি। আর কি ইউনিভার্স, আর কি ওকে, focused up over you. কিছু কিছু মানুষ না তোমাদের দিক থেকে এবার পুরোপুরি ফোকাসটাকে সরিয়ে নিয়ে এবার শুধু নিজেদের প্রতি সে ফোকাসড হতে চাইছে। সে ভাবছে যে বেশ অনেক হয়ে গেছে, এনাফ, এই রিলেশনশিপে কোনো ফিউচার নেই, এই রিলেশনশিপে জাস্ট একটা টাইম পাসের জন্য ছিল, জাস্ট ইট, অনেক হয়ে গেছে, আর এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করার কোনো মানেই হয় না। তো সে এখন শুধুমাত্র নিজের দিকে এবার সে ফোকাসড হওয়ার
কথা ভেবে নিয়েছে, সে ডিসাইড করে নিয়েছে যে সে এখন শুধুই নিজের দিকে সে ফোকাস হবে, থাকবে, আর সে তোমাদের প্রতি ফোকাস সে হতে চাইছে না। আর কি screenshot, gettings, evidence, proof factors. Okay, তোমরা জানো কেউ তোমাদের সাথে চিট করেছে, এই রিলেশনশিপে কেউ তোমাদের সাথে চিট করেছে, যে তোমরা অনেক তাকে বলেছো বাট সে শোনেনি, সেই জিনিসটাকে ইগনোর করেছে। তো তাই জন্য তোমরা এখন পুরো তোমাদের কাছে প্রুফ আছে যে সে তোমাদেরকে চিট করছে, সে ঠকাচ্ছে তোমাদেরকে, আর সেই প্রুফটাকে নিয়ে তোমরা এবার তার সাথে সম্মুখীন হতে চাইছো, তাকে বলতে চাইছো যে তার কাছে প্রুফ আছে। সে যে এতদিন ধরে ডিনাই করেছে জিনিসটাকে, এবার আর সে ডিনাই করতে পারবে না, আর পালাতেও পারবে না। Love on the brain, dreaming, fantasizing, daydream, nostalgia. তোমরা কেউ তো তোমাদের মানুষটিকে যার কথা মাথায় নিয়ে দেখছো, স্টিল নাও এখনো তার কথাই তোমরা ভেবে যাচ্ছ। তোমাদের মাথায় 24টি ঘন্টা শুধুমাত্র তাদের কথাই রয়েছে। তোমরা মাঝে মাঝে খুব নস্টালজিয়া ফিল করছো, বা এটা তোমার মানুষটিও হতে পারে যে তোমাদের যে ছবিগুলো তোমাদের রয়েছে তার কাছে, সেই ছবিগুলো নিয়ে সে আজও সেই ছবিগুলো নিয়ে দেখে পুরনো মেমোরি ইচ্ছে ভাবে। সেই মানুষটি খুব নস্টালজিয়া ফিল করছে, সে একটা টাইমে এটাই ফিল করছে যে তুমি তার সামনে রয়েছো, সে এটাই ফিল করছে। সেম শিট ডিফারেন্ট ডে। কিন্তু হচ্ছে মানুষ ভাবছে যে এইটা তো অন্য সময় হতে পারতো, পার্টিকুলার এই সময় কেন আমাদের ব্রেকআপটা হলো, বা এটা তোমরাও ভাবছো যে এই সময় আমাদের ব্রেকআপটা কেন হলো, এটা অন্য সময় হতে পারতো। স্টকার, স্টকিং, ওয়াচিং, অবসেসড। কেউ তো তোমাদের উপর তোমাদেরকে স্টক করছে অনলাইনের থ্রু, রাইট? এরা কেউ তোমাদেরকে অনলাইনের থ্রু স্টক করছে, না তোমরা কাউকে অনলাইনের থ্রু স্টক করছো। হতে পারে তোমরা তোমাদের সেই মানুষটিকে স্টক করছো অনলাইনের থ্রু, অথবা সেই মানুষটি তোমাদেরকে স্টক করছে। তোমরা জাস্ট বিকজ অফ তোমরা একজন স্পিরিচুয়াল পারসন হয়ে গেছো, তোমরা নিজেদেরকে না রিফ্লেক্ট করছো। কিছু ভিউয়ার্সদের কথা বলছি, সব ভিউয়ার্সরা নয়, কিছু ভিউয়ার্সরা এখন নিজেদেরকে রিফ্লেক্ট করছো। তোমরা দেখছো যে আমি কোথায় কি ভুলটা করলাম। এই যে তোমরা ওভার থিঙ্কিং করছো, তোমরা ভাবনা চিন্তা করছো না যে সময় থাকতে আমি কেন সময় থাকতে আমি একটুখানি সাবধান হলাম না, কেন আমি জিনিসটাকে বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না। আজ তোমরা সেটাকে রিফ্লেক্ট করছো, তোমরা স্পিরিচুয়াল পারসন হচ্ছো, যে তোমরা এখন সেটাকে রিফ্লেক্ট করছো যে হ্যাঁ কি ভুল আমি করেছি, সেটা নিয়ে তোমরা এখন রিফ্লেক্ট করছো নিজেদেরকে। কিসিং অ্যাস, কারণ তো এখন কিস করার ইচ্ছা যাচ্ছে। তোমাদের জানছে তোমার মানুষটিকে, ইয়া তোমাদের মানুষটি জানছে তোমাদেরকে। কারণ কি হয়েছে, এখন সে নস্টালজিয়া ফিল করছে, সে এখন দিনরাত তোমার কথা ভাবছে, পুরনো ছবিগুলো দেখছে, আর তোমাকে কিস করার ইচ্ছে যাচ্ছে। অথবা এটা তোমরাও হতে পারো।
কি কিছু কিছু মানুষ না তোমাদেরকে প্রচন্ড পরিমাণে হেট করে, হ্যাঁ প্রচন্ড পরিমাণে হেট করে। এই রিলেশনশিপ, তোমরা যে রিলেশনশিপটায় আছো না, কিছু কিছু মানুষ প্রচন্ড পরিমাণে তোমাদের হেট করে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারছো না। কেন বলো তো? কারণ কি, সে তোমাদের সাথে প্রচন্ড হ্যাপি হয়। মানে এমন একটা মানুষ তোমাদেরকে এই রিলেশনশিপটাকে হেট করে, সে পছন্দ করে না যে তুমি সেই মানুষটার সাথে রিলেশন রাখো। এই মানুষটা না তোমার খুব চেনাশুনো কেউ, হ্যাঁ তোমার খুব চেনাশুনো কেউ, তোমার প্রচন্ড আপনজন কেউ, তোমার প্রচন্ড আপনজন কেউ একদম চায় না যে তুমি মানুষটির সাথে রিলেশন রাখো, তুমি মানুষটির সাথে যোগাযোগ রাখো। বাট প্লিজ একটু দেখো সেই মানুষটি কে, হ্যাঁ মানে তুমি এত ইজিলি বুঝবে না, তুমি এত ইজিলি বুঝবে না। কারণ কি, সে তোমার সাথে প্রচন্ড কাইন্ড, মানে তোমার নিজের আপনজন কেউ, তোমার আপনজন কেউ, এমন তোমার আপনজন কেউ যে তুমি কল্পনাও করতে পারবে না যে এই মানুষটির প্রবলেম আছে, আমি এর সাথে রিলেশন রাখছি বলে বা আমি এর সাথে কথা বলছি বলে এর প্রবলেম হতে পারে, এরকম মানুষের প্রবলেম হতে পারে, কি করে পসিবল? বাট ইয়েস, এরকম মানুষেরই কিন্তু প্রবলেম আছে। সো বি কেয়ারফুল, একটু তুমি দেখো, একটু চোখটা খোলো, হ্যাঁ তোমাদের ক্রাউন চাকরা তো ওপেন হচ্ছে, তোমাদের ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে আর বা এখনো হচ্ছে। সো তোমরা একটুখানি প্লিজ দেখো, হ্যাঁ একটুখানি দেখো যে এই মানুষটি কারা। ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট গাইডস আর কি বলছো প্লিজ বলো, আর কি বলছো, আর কি বলছো? Okay, thank you. Thank you. Thank you. তোমাদেরকে না ডিভাইন, হ্যাঁ এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে ব্লেসিং সেন্ড করছে, তোমাদেরকে ডিভাইন ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে ব্লেসিং সেন্ড করছেন। কেন? তোমরা এখন স্পিরিচুয়াল পারসন হয়ে গেছো, তোমরা এখন ডিরেক্ট ইউনিভার্সের সাথে, এঞ্জেলসের সাথে কানেক্টেড হচ্ছ তোমরা। সো ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে বলছেন ডোন্ট ওয়ারি, আমরা তোমাকে ব্লেসিংস প্রোভাইড করছি। এই যে তোমার যে কষ্ট, দুঃখ, পাস্ট লাইফ নিয়ে যে তোমার কষ্টগুলো চলছে না, রিলিজিং সোল প্যাটার্নস, কন্ট্যাক্ট অ্যান্ড পাস্ট লাইফ, তোমার যে পাস্ট লাইফে যে তুমি যে আঘাতটাই পেয়ে থাকো না কেন, সেই আঘাতটাকে এবার তোমাকে বলা হচ্ছে রিলিজ করো। এই যে মানুষকে তুমি বিশ্বাস করেছো, রাইট, মানুষকে তুমি, কাউকে তো তুমি এখানকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করেছো। আজকে রিডিংটাই এসছে ওই রকমই, আজকে রিডিংটাই বারবার দেখো ওরকমই আসছে। তুমি কাউকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করেছো, সে তোমার বিশ্বাসকে ঠকিয়েছে, তোমাকে খুব বাজেভাবে বিট্রে করেছে সে। তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন যে আমি তোমাকে ব্লেসিংস প্রদান করছি, কারোর উপর তোমার ডিপেন্ড হওয়ার দরকার নেই। যে মানুষটি তোমার সাথে যেমন করেছে সে নিজে কি, সে সেটাকেই প্রকাশ করেছে, রাইট। তো তোমার এখন টাইম এসে গেছে নিজের পাস্ট লাইফকে, পাস্টে যা হয়ে গেছে সেটাকে রিলিজ করে দাও। পাশাপাশি তোমার পাস্টে হয়তো কোনো একটা, তোমার পাস্ট লাইফ হয়তো ছোটবেলা থেকে তুমি কোনো কিছু দুঃখ কষ্ট নিয়ে রয়েছো, মনের মধ্যে একটা কোনো চাপা, ব্যথা, কষ্ট তোমার রয়ে গেছে আজও, স্টিল নাও। তো সেখান থেকে ইউনিভার্স বলছেন রিলিজ করো, রিলিজ করার সময় এসে গেছে। হোয়াট ইজ ইউর সোল কলিং ইউ টু ডু? তোমার হৃদয়, তোমার আত্মা যেটা বলছে তুমি সেটা করো, হ্যাঁ তুমি তোমার আত্মার কথা শোনো, তোমার সোলের কথা শোনো। তুমি এখন স্পিরিচুয়াল পার্সন হচ্ছ, তো তোমার ইনটিউশনের কথা শোনো। তোমার ইনটিউশন তোমায় ভুল গাইড করবে না। তুমি বসে ভাবছো যে এইটা করা কি সত্যি ঠিক হবে, উচিত কি হবে, তো হ্যাঁ তোমার ইনটিউশন তোমাকে বলছে যেটা, তুমি সেটাই করো। কারণ কি ইউনিভার্স এঞ্জেলস তোমাকে গাইড করছে। কিছু ভুল হলে তারাই তোমাকে আবারও বলে দেবে যে এইটা ভুল, এটা করো না। এর জন্য কি দরকার বলো তো বন্ধুরা? এর জন্য দরকার হচ্ছে মেডিটেশন। সো এভরিডে 10 থেকে 15 মিনিট মেডিটেশন করো, দেখো তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে।
আমি এক্ষুনি যেটা বললাম যে মেডিটেশন করো, মেডিটেশন করলেই তোমরা তোমাদের সব উত্তর পেয়ে যাবে। এমপ্যাথস, হাই সেন্সিটিভ, কানেক্ট উইথ নেচার, গেট গ্রাউন্ডেড। তোমাদেরকে কিন্তু মেডিটেশন করতেই বলা হচ্ছে। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে বলছে মেডিটেশন করো। মেডিটেশন করার ফলে তোমরা তোমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর নিজেদের ইনটিউশনের কথাটা শোনো। Sisterhood of the Rose, Beauty and Devotion, Prestige, Myth, Teacher. তোমরা তোমাদের না একটু বিউটির দিকে নজর দাও, রাইট? তোমরা তোমাদের হয়তো বিউটির দিকে একটু নজর দিচ্ছ না, যে ভালো লাগছে না, বা তোমরা এই যে ওভার থিঙ্কিং করছো, এই যে পুরো প্রসেসে রয়েছো না, এতে তোমরা না মানে নিজেদের শরীরচর্চা করছো না একদম। সো ডোন্ট, এটা করো না। তোমাদের বিউটির দিকে একটু কেয়ার করতে বলা হচ্ছে। ইউনিভার্স এঞ্জেলস বলছে একটু বিউটির দিকেও নজর দাও, রাইট? সো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আশা করবো তোমাদের ভালো লেগেছে। আমার এই রিডিংটি যদি তোমাদের কোথাও গিয়ে উপকার হয়ে থাকে, আমি সত্যিই খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। হ্যাপি থাকতেই হবে। হ্যাপি না থাকলে কিন্তু কোনো সমস্যাই কিন্তু মিটবে না। আস্তে আস্তে দেখবে তোমার শরীরে আরো অনেক রকমের রোগ ব্যাধি ধরবে। হ্যাঁ, তাই জন্য সুস্থ থাকো, হ্যাপি থাকার চেষ্টা করো। ও কোনো প্রেয়ার, যেটা আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে কোনো প্রেয়ার করো, শোনো, তার সাথে করতে থাকো। দেখো তোমরা খুব ভালো বেটার ফিল করবে। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। বাই বাই।